আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি একটা ইউনিক মজাদার পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা পিঠাও বলতে পারেন, আবার বিস্কুট হিসাবেও খেতে পারেন, আর খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন। মানে এক সাইডে চা বসিয়ে আর এক সাইডে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। এতটা সহজ আর এতটা টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম ইস্ট। তো এখানে আমি 1 চামচ ইস্ট নিয়েছি, 2বারে নিয়েছি, কিন্তু 1 চামচ নিয়েছি। আপনারা যদি ইস্টের বদলে দইও ব্যবহার করতে পারেন। তো ইস্টের ওপর আমি কুসুম গরম দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ইস্টটা একটু মিশিয়ে দিচ্ছি। এটা লক্ষ্য রাখবেন ইস্টটা যাতে খুব বেশি পুরনো না হয়, আর ইস্টটা ওপরে যাতে গরম গরম দুধ দেবেন না, তাহলে কিন্তু ইস্টগুলো মরে যায়। তো তার জন্য কিন্তু হালকা কুসুম দুধই দিতে হবে। তারপরে আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি চামচ দিয়েই ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন আমি চামচ দিয়ে কিন্তু মিক্সড করে নিলাম। এখন আমি এটাকে হাত দিয়ে মাখাবো। তার আগে কিছু উপকরণ এর মধ্যে আমি অ্যাড করব। তো এর মধ্যে যে উপকরণগুলো অ্যাড করব সেটা হচ্ছে চিনি আর লবণ। তো এখানে কিন্তু লবণের পরিমাণটা খুব কম পরিমাণে ব্যবহার করতে হবে। তো এটা আমি হাত দিয়ে মাখছি, দেখুন। এটা কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়, এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। তো এখন আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আমি 3 চামচ পরিমাণে চিনি দেব। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, আর চিনিটাকে গলানোরও দরকার নেই। চিনিটা যখন দানা দানা থাকবে, আর বিস্কুটটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই তো দেখছেন 3 চামচ চিনি দিয়ে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি। আর এটা যেহেতু শুকনো শুকনো মনে হচ্ছিল, তার জন্য আমি আরেকটু গরম দুধ অ্যাড করে দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি। দেখবেন ব্যাটার মানে এটা যাতে খুব নরমও না হয়, আবার খুব শক্তও না হয়। সাধারণ একটা ডো তৈরি করে নেবেন, যেমন রুটি পরোটা তৈরি করে ওই রকম একটা ডো তৈরি করে নেবেন। তো এখন কিন্তু এই ডোর থিকনেসটা একদম পারফেক্ট আছে। এখন হাতে লাগছে, কিন্তু যখন আমি একটু তেল দিয়ে ভালোভাবে মালিশ করব তখন কিন্তু হাতের মধ্যে লাগবে না, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এটা আমি অফ ক্যামেরায় এখন মুছে নেব, কারণ এর মধ্যে কিছু ব্যবহার করার নেই, তার জন্য আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি। তো দেখুন অফ ক্যামেরায় মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে ওপর থেকে সামান্য পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে ভালোভাবে মুছে নেব, তাহলে কিন্তু হাতের মধ্যেও লাগবে না, আর সুন্দর একদম ক্লিনভাবে মাখা হবে। তো এই তো দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে 4টা টুকরাতে ভাগ করে নেব, কারণ আমি এটা 4 পিস তৈরি করব, তার জন্য 4 ভাগে ভাগ করে নেব। এটা কিন্তু খুব পাতলা করলেও হবে না, আবার খুব মোটা করলেও হবে না, মিডিয়াম করে রেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে 2 ভাগে ভাগ করে নিলাম, আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে করছি তাই একটু অসুবিধা হচ্ছিল, কিছু মনে করবেন না। তো এখন আমি আবারও আর একটা ভাগে ভাগ করে নিচ্ছি, দেখুন। তো টোটালি 4টা টুকরো আমি করে নেব। আর এটা আমি এক হাত দিয়ে তৈরি করেই দেখাবো আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো 4টা টুকরো আমি করে নিলাম। এখন আমি এই নিচেটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এই নিচের মধ্যে দিয়েই আমি করব। তার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিলাম, তার উপরে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম, তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে মানে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। গোল শেপ আপনারা চাইলে গোলও করতে পারেন, আবার চৌকো শেপও করতে পারেন। তো এখানে আমি ডিজাইন করব, তো 2 হাতে হলে হয়তো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারতাম। তো যেহেতু এক হাতে করছি তাই সুন্দর অত ডিজাইনটা করতে পারিনি। গোল করলাম, করে ওর মধ্যে আমি চামচ দিয়ে একটা ডিজাইন করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি গোল করে নিয়েছি। এখন চামচ দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইনটা করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এই ডিজাইনটাও কিন্তু পরে খুব সুন্দর দেখতে হয়েছিল, আপনাদেরকে সবটাই দেখাচ্ছি দাঁড়ান। তো আপনারা চাইলে এইভাবে মধ্যখানে উঁচু করেও রাখতে পারেন, আবার চারিপাশে সমানও করে দিতে পারেন। তো উঁচু করে রাখতে আমাকে ভালো লাগেনি, তার জন্য কিন্তু আমি ডবল করে আবার স্প্রেড করে দিয়েছি।
চামচ দিয়ে। তো এই তো চামচ দিয়ে আমি এভাবে করে নিচ্ছি দেখুন। তো আমার এটা করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাতে করে মানে চামচে করে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এটা পারফেক্টভাবে হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি একইভাবে সবগুলো করে নিয়েছি, করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু ভিডিওটা করা হয়নি, তেলটা দিয়েই আমি দিয়ে দিয়েছিলাম। তো তেলটা যখন হালকা গরম হবে তখন আঁচটাকে কমিয়ে তারপরে এটা দিয়ে দিতে হবে। তো দেখুন প্যানটা একটু ছোট আছে, যেহেতু আমি চা এক সাইডে বসিয়েছি আর এক সাইডে এটা তৈরি করছি, বললাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য। তো চায়ের সঙ্গে খাওয়ার জন্য এটা একদম বেস্ট, আর বাচ্চারাও খুব পছন্দ করবে এই ধরনের জিনিস যদি তৈরি করে রাখেন। আর এটা তৈরি করে কিন্তু 2 থেকে 3 দিন অনায়াসে খাওয়া যাবে, এর থেকে বেশি খাওয়া উচিত না। তো এটা যেহেতু ময়দা দিয়ে তৈরি, তো তাই 2 থেকে 3 দিন স্টোর করে রাখা যাবে। তারপরে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে একদম সুন্দর কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ওটা যেহেতু অনেকটা কালার চলে এসেছে তাই আমি ওটাকে সাইড করে রেখেছিলাম। তো দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর লাগছে দেখতে। তো এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এটা কিন্তু আমার হাজব্যান্ডও খেতে অনেক পছন্দ করেছিল। তো এই তো দেখো, তোমাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার হয়েছিল, একদম পারফেক্ট হয়েছিল। তো তোমরা যদি চাও এভাবে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো। তো এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এই তো আমি একটা প্লেটে তুলে নিলাম। আর আগে কিন্তু একটা ডিজাইন করে আমি তৈরি করেছিলাম, সেটা কিন্তু তেলটা বেশি গরম হওয়ার কারণে বেশি একটা কালার চলে এসেছিলো, আর আলাদা ডিজাইনেরে তৈরি করেছিলাম। তো এখন আমি সবগুলোকে তুলে নিলাম, কারণ এখানে 4টা হয়েছিল, তো 4টাই কিন্তু তুলে নিয়েছি দেখুন। তো এখন আমি একটু সাজিয়ে দিলাম সুন্দরভাবে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ টেস্টি হয়েছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন, চা বসিয়েই এক সাইডে তৈরি করে নেওয়া যাবে। তো এটা কিন্তু দুটো আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিল আর একটা আমরা মা মেয়ে খেয়েছিলাম। তো এখন এটা অনেক গরম আছে তাই আমি ভেঙে দেখালাম না। তো একটু সামান্য ঠান্ডা হওয়ার পরেই আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হবে। ওপর থেকে হবে মচমচে আর ভিতর থেকে সফট, এরকম হবে এটা। এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন, দেখুন ওপর থেকে মচমচে আর ভিতর থেকে একদম সফট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।